আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। বন্ধুরা, জমিকে কিভাবে সঠিকভাবে কাজে লাগাতে হয় চাষের ক্ষেত্রে সেটা আপনারা বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে চাষিদের জন্য। চাষিরা কিভাবে চাষ করবে এবং মুনাফা কিভাবে লুটে নেবে সেটা বিস্তারিত জানতে পারবে আজকের এই ভিডিও থেকে। কারণ আজকে যেখানে এসেছি এখানে বিভিন্ন ধরনের মাল্টিপল ক্রপিং চাষ করা হয়। একটি মাত্র জমিতে ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, আলু, পেঁয়াজ, বেগুন ইত্যাদি চাষ করা হয় এবং কিভাবে চাষ করা হয় বিস্তারিত আজকে জানবো। কিভাবে সার প্রয়োগ করতে হয়, কিভাবে চারা তৈরি করতে হয়। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এখানে চারা তৈরি করা হয় প্লাস সেটাকে বড় করে বাজারজাত করা হয়। এটা বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সুপ্রিয় দর্শক, প্রথমেই জেনে নেব যিনি চাষ করেন সেই চাষির নাম। আপনার নামটা বলুন। অজিত কুণ্ডু। অজিত কুণ্ডু, আপনি এখানে কতটা জমিতে চাষ করছেন? এখানে 4 বিঘে জমি হবে। 4 বিঘা জমি। তো এখানে বেগুন কতটা আছে? বেগুন আছে এই 6 কাঠা। 6 কাঠা বেগুন। এটার ভ্যারাইটি বা কোন জাত? একে আমরা বলি সামলা। এটা কি চারা আপনি নিজেই তৈরি করেছেন? না, এই চারাটা আমি নিয়ে এসেছিলাম আমাদের পাড়ার একজনের কাছ থেকে। তারপরে চাষ করেছেন? হ্যাঁ। এই গাছের চেহারা খুবই ভালো, মানে দেখা যাচ্ছে গাছের কাণ্ডগুলো খুবই মোটা। আপনি কি কি সার প্রয়োগ করেছেন সেটা একটু যদি বলেন। সার প্রথমে হচ্ছে জমিতে খোল দেওয়া হয় চাষের সময়, তারপরে সুফলা, গুমোর বলে একটা সার আছে, গুমোর, কিছু সালফেট, এই বিভিন্ন রকম পাল্টে সব রকম সার দেওয়া হয়। আর স্প্রে কীটনাশক বলতে একটা পোকার ওষুধ আছে, তারপরে গুড়ি পোকা লাগে, যে পোকাটা কিছুদিন আগে লেগেছিল এই জমিতে। সাদা, হ্যাঁ সাদা, খুব ক্ষুদ্র ওটাকে সাদা মাছি বলে। হ্যাঁ, ওর জন্যে ডেলিগেট বলে একটা ওষুধ আমাদের মার্কেটে চলে, সেইটা দেওয়া হয়েছিল 2 ছোপ, যাতে সেটা কেটে গিয়েছে পোকাগুলো দিয়ে। এখন গাছটা একটু। বেগুন গাছের রোগ পোকা কেমন? বেগুনে শীত পড়ে গেলে রোগটা কম, কিন্তু গরমের টাইমে বেগুনে পোকার প্রচুর অত্যাচার এখন। প্রচুর পরিমাণে, তাই তো? তো আপনি এখানে কি কি চাষ করেছেন? আমি এখানে করেছি বেগুন, কালি পেঁয়াজ, আলু, ধনেপাতা, বাঁধাকপি, টমেটো, কিছু বকুলি লাগানো আছে এই ধরনের। তারপরে পেঁয়াজ রোয়া হয়েছে, পুঁই শাক বোনা হয়েছে, চারা বেরোচ্ছে। মানে জমির প্রত্যেকটা ইঞ্চিতে চাষ হয়েছে, তাই তো? সেটা অবশ্যই দর্শক দেখতে পাবে। তো এখানে বেগুন চাষ করা হয়েছে খুব ভালোভাবে। আর এটা কবে রোপণ করা হয়েছে? গাছগুলোর বয়স কতদিন? গাছগুলোর বয়স হচ্ছে শ্রাবণ মাসে লাগানো হয়েছিল। শ্রাবণ। তারপরে তো অনেকগুলো বেগুন পেয়েছেন। হ্যাঁ, তারপরে ভালোই ধরন পাওয়া হয়েছে। এই বর্ষাকালে নিম্নচাপ গেল তো দুটো পর ওই নিম্নচাপে কিছুটা ক্ষতি হয়ে গেছে বেগুন। তো এখানে বেগুনের সাইজগুলো দেখলাম যে খুব ভালো। আপনি যদি একটু দেখান এখানে। সুপ্রিয় দর্শক, এখানের বেগুনের সাইজগুলো খুবই বড়। তো একটা বেগুন কেমন ওজন? বেগুনগুলো রাখলে পরে একটা বেগুন 400-500 গ্রাম ওজন। 400-500 মানে দুটোতে 1 কেজি হবে, তাই তো? দুটো তিনটেতে 2 কেজি 1 ট্রে হবে। এই জাতটার নাম আরেকবার বলুন। সামলা বেগুন বলে, আমরা বলি সামলা। হ্যাঁ। বেগুনের পরে এখানে আছে কালি পেঁয়াজ। কালি পেঁয়াজ চাষ করতে হলে অবশ্যই পেঁয়াজ রোপণ করতে হবে, তাহলে এটাতে কালি বার হবে। তো এখানে অনেক কালি বার হয়েছে। আর পেঁয়াজ গাছগুলি এতটা মোটা সেটা ধারণা করা যাবে না, এতটা মোটা। তো এত মোটা কিভাবে হয়েছে বা এইভাবে চাষ কিভাবে করেছেন সেটা একটু। পেঁয়াজ লাগানোর পদ্ধতি হচ্ছে, পেঁয়াজের মাথাটা ফার্স্ট কেটে দিতে হয়। অর্ধেকের 40% পেঁয়াজটাকে কেটে ফেলতে হবে, তার 60% পেঁয়াজটাকে মাটিতে রোপণ করতে হয়। পেঁয়াজ লাগানোর আগে জমিতে রাসায়নিক সার অবশ্যই দিতে হবে। রাসায়নিক সার কি? রাসায়নিক বলতে আমরা সাধারণত 10-26টা বেশি ব্যবহার করি, পরশ কোম্পানি। রাসায়নিক সারটা জমিতে ছিটিয়ে দিয়ে 2-4 দিন পরে সেই জমিতে চারাগুলো লাইন করে দড়ি টাঙিয়ে একটা ছোটো করে ড্রেন করে চারাগুলোকে পুঁতে দেওয়া হয় পেঁয়াজগুলোকে। তার 5-7 দিনের পরেই পেঁয়াজের চারা বেরিয়ে যায়। তারপরে ওষুধ তো আছেই, বিভিন্ন রকম ওষুধ দিতে, কীটনাশকও দিতে হয়, ধসা পচার ওষুধ যেগুলো সেগুলো দিতে হয়। দেওয়ার পর এই 1 মাসের মাথায় গিয়ে আবার পেঁয়াজের মানে কালি আরম্ভ হয়। তো আমাদেরটা একটু লেট হয়ে গেছে লাগাতে। পেঁয়াজটা সাধারণত লাগাই আশ্বিনের শেষে, কার্তিক মাসে দিয়ে লাগায়। আমার একটু পরে লাগানো হয়ে গিয়েছিল, কারণ বর্ষার জন্য এবার সবই
একটু লেট হয়ে গিয়েছে লাগানো। তো এখন কালি বেরিয়েছে, এবার শুরু হবে কালি ভাঙা। কালির বাজারও ভালো। হুম। এখন কত করে যাচ্ছে? এখন যাচ্ছে 45-50 টাকা কিলো পাইকারি আর কি, মার্কেটে বিক্রি। এরপরে এখানে আছে আলু। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা সেটা হলো জমিতে সিঙ্গেল কোনো চাষ করা যাবে না, মাল্টিপল চাষ করতে হবে, বিভিন্ন ধরনের সবজি চাষ করতে হবে, তাহলে অত্যাধিক মুনাফা অর্জন করা যাবে। এবং এখন দাঁড়িয়ে আছি আলুর জমিতে, এবং আলুর এখানে মাঝে মাঝে একটু ফাঁকা জায়গা আছে, সেখানে ওলকপির চারা বসানো আছে। তো এটা খুবই একটা রেয়ার, এমন খুবই কমই দেখা যায়। এটা কি জন্য হয়েছে? এটা হয়েছিল নিম্নচাপে, আলু লাগানোর পরে নিম্নচাপ হয়েছিল। নিম্নচাপে কিছু আলুর বীজ পচে নষ্ট হয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ। তা তারপরে যেগুলো গ্যাপ পড়েছে, গ্যাপ পড়েছে ওলকপির চারাগুলো বসানো আছে। হুম হুম। আর এই আলুটা লাগানো হচ্ছে আপনার কার্তিক মাসের দিকে আলুটা লাগানো হয়। কতদিনের ফসল এটা? ফসল তোলা 3 মাস তো লাগেই। 3 মাস। 3 মাস যদি গাছটাকে টিকিয়ে রাখা যায়, আলুর প্রচুর ফলন হয়। ও, আর আলু লাগানোর পদ্ধতিটা? আলু লাগানোর পদ্ধতি, আলুর জমিতে প্রচুর চাষ লাগে। যেমন কটা চাষ দিতে হবে? 8টা-10টা চাষ দিতে হয় আলুর জমিতে। হ্যাঁ। লাস্ট চাষে সুফলার সার ছড়িয়ে দিতে হবে চাষে। হুম হুম। তারপরে আলুর দানাগুলো কাটতে হবে, আলুগুলো কল করে বার করে নিতে হয়, নিয়ে দানাগুলো কাটতে হয়। দানাগুলোর ওজন হবে 25-30 গ্রাম ওজন হবে একটা দানার। আর দানা থেকে দানার দূরত্ব হবে 4 ইঞ্চি, লম্বায় দূরত্ব হবে 4 ইঞ্চি, আরে হবে 1 ফুট। 1 ফুট না, 16-18 ইঞ্চি করে সাইডে দূরত্ব হবে, মানে ড্রেন টানার জন্যে। প্রথমে হালকা ড্রেন টেনে নিয়ে আলুগুলোকে বসিয়ে আলুর মাথায় মাটি চাপা দিয়ে 8 ফুট অন্তর একটা করে ড্রেন থাকবে জমিতে। সেই ড্রেন দিয়ে জল ছেড়ে, সেই জল থালা দিয়ে, আমরা ঝাপটা বলি, থালা দিয়ে পাতলা করে জলটা দুবার দেওয়ার পর চারা বেরিয়ে যায়। তারপরে চারাগুলো একটু বড় হলে চারাগুলোকে মাটি ধরিয়ে দিতে হয় গোড়ায়, লম্বা ড্রেন করে। এবার জল যখন দেওয়া হবে, ওই ড্রেনে ছাড়লে ড্রেন থেকে ওই সরু ড্রেনে জল চলে যায়। 3-4টে সেচ লাগে আলুতে। আর প্রতি সেচে নাইট্রোজেন মানে ব্যবহার করতে হয়, ইউরিয়া সার দিতে হয়। তার সঙ্গে ওষুধ লাগে, মেন ওষুধ হচ্ছে ডাইথেনেম আলুর ক্ষেত্রে। ডাইথেনেমটা ব্যবহার করতে হয়, তার সঙ্গে একটু কীটনাশক মাঝে মাঝে লাগে। এরপরে এই আলু লাগানো হয়েছে কার্তিক মাসে, অঘ্রান পৌষ মাঘ, যতদিন গাছ টিকিয়ে রাখা যাবে তত আলুর ফলনটা বাড়বে। এখানে কতটুকু আলু আছে? এখানে আলু আছে ওই 7-8 কাঠায় আলু আছে। 7-8 কাঠা। এটাতে কত কেজি আলু পাওয়ার সম্ভাবনা? আলু আমরা আগে যখন চাষ করতাম, আলু বিঘে পিছু 80, 90, 100, 120 মনও আলু হয়েছে। আমি 10 বিঘে অবধি আলু চাষ করতাম আগে। এখন সে চাষটা কমে গিয়েছে। আপনি কত দিন ধরে চাষ করছেন? আমি চাষ করছি 35-40 বছর ধরে সবজি। আপনি বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন, তাই তো? বেশিটা সবজি। আমি ধান চাষটা করি না, পাটটা করি, কারণ ওই টাইমে জমি পড়ে থাকে। এরপরে যখন আলু চাষ শেষ হয়ে যাবে, তারপরে এখানে কি রোপণ করবেন? এখানে হয় পাট হবে, নাইলে এখন চলছে তোমার এই ওলের চাষ। ওলের চাষটা করা যায় সবজি তুলে নিয়ে, আষাঢ় শ্রাবণ মাস অবধি ওল তুলে নিয়ে সেই জমিতে আবার সবজি চাষ হয়, বা পাট বোনা যায়, কি ফেলে রাখা যায়, চাষ দিয়ে জমিটা ফেলে থাকা, আর জমিটা উর্বর হয়, আবার আগামী শ্রাবণ মাস থেকে সবজি চাষে ঢোকা যায়। এরপরে কি চাষ আছে? এরপরে আছে বাঁধাকপি আছে। এবার আমরা তাহলে বাঁধাকপি চাষটা দেখে নেব এবং বাঁধাকপি চাষ সম্পর্কে বিস্তারিত জেনে নেব। সুপ্রিয় দর্শক, এখানে আজকের ডেট হচ্ছে 30 ডিসেম্বর 2021, কিন্তু এখানে অনেক আগে থেকেই বাঁধাকপি চাষ করা হয়, যেটা আমার নজরে এসেছে। তো এই সম্পর্কে জেনে নেব যে আগে কিভাবে চাষ করেছেন। এই জমিতে প্রথমে ছিল ফুলকপি, ডন বলে একটা কপি আছে, সেটা শ্রাবণের শেষের দিকে লাগিয়েছিলাম, একটু লেটে লাগিয়েছিলাম। সে ডন কাটার পর সেই জমিতে আবার আমি বাঁধাকপি লাগিয়েছি। এখানে দেখছি বাঁধাকপি প্রথমে ছোট চারা বসানো, তারপরে মাঝারি সাইজ, তারপরে সম্পূর্ণ হয়ে গেছে এমন। এটা কি জন্য? এটা হচ্ছে এমনই, মার্কেটটা সবসময় আমি চাষ করি অল্প 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 করে চাষ করি, যাতে সবসময় কপিগুলো বাজারে বিক্রি হয়। মানে একসাথে সমস্ত চাষ করলে আমদানিটা বেশি হয়ে যায়, বাজারে বেচতেও অসুবিধা হয়। ওই জন্যে 2000 করে এইভাবে চারা লাগাই, যাতে আস্তে আস্তে আবার কাটাও হয়, বিক্রির ক্ষেত্রে অনেক সুবিধা হয়, যার জন্য আমি ওইভাবেই চাষ করি। আমার বাঁধাকপিতে কিভাবে চারা রোপণ করেন বা সার প্রয়োগ কিভাবে করেন সেটা? বাঁধাকপি ওই আমরা বীজতলা বলি, বীজতলা
তৈরি করতে হয়। ওতেও কিছু অল্প রাসায়নিক সার দিয়ে মাটিটাকে ভালো করে কুপিয়ে সেই মাটিটাকে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে বীজতলা ফেলতে হয়। বীজতলাগুলো একটু উঁচু রাখতে হয়, যদি বর্ষার জলটা যাতে না দাঁড়িয়ে যায়। তারপরে সেই জমিতে চারা ফেলে ওই ঝাড়ি বলি, ঝাড়ি করে জল দিয়ে চারাগুলোকে বার করে নিতে হয়। বৃষ্টি হলে প্রয়োজনে পলিথিনের শেড করতে হবে, শেড তৈরি করে রাখতেই হয়, শেড দিতে হয়। এখন তো শীত পড়ে গেছে, এখন এটা সমস্যা নেই। দিয়ে তারপরে চারাগুলোর বয়স 25 থেকে 30 দিনের মধ্যে এই চারাগুলো রোপণ করা হয় জমিতে। দিয়ে প্রথমে 1 দিন 2 দিন গোড়ায় জল দেওয়া হয়, তারপরে এই ঝাপটার ব্যবস্থা করে ওই থালা দিয়ে ঝাপটা দিয়ে হালকা সেচ যাকে বলে সে হালকা সেচ দেওয়া হয়। আর সার চাষের আগেই আমরা সার ছিটিয়ে দিই। সব জমি চাষের আগে রাসায়নিক সার দেওয়া থাকলে জমির গাছে ফসলের কোনো ক্ষতি হওয়ার ভয় থাকে না। কারণ চাষের পরে যদি সব সার ব্যবহার করা যায় তাহলে সেই গাছের অনেক ক্ষয়ক্ষতি হয়, রোগবাগ আসতে পারে। যার জন্যে সবসময় সব চাষের আগে সার প্রয়োগ করতে হয়, পরে অল্প কিছু দিলেই হয়। সুপ্রিয় দর্শক, এখানে আগাম টমেটো চাষ হয়েছে এবং বৃষ্টিতেও তেমন একটা ক্ষতি হয়নি, সে সম্পর্কেও বিস্তারিত জেনে নেব। এবং অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে টমেটো হয়েছে। এখানে যেখানেই নজর যাচ্ছে সেখানেই প্রচুর পরিমাণে টমেটো আছে, এমনকি প্রত্যেকটা গাছে এমন টমেটো। আর এখানে 2টি পদ্ধতিতে চাষ করা হয়েছে। প্রথম পদ্ধতি আগাম এবং দ্বিতীয় লেট পদ্ধতিতে একটা চাষ করা হয়েছে। এই দুটো সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব। এখানে এই টমেটোগুলো কবে রোপণ করেছেন চারাগুলি? এই টমেটোগুলো রোপণ হয়েছে কার্তিকের ফার্স্টের দিকে, কার্তিক মাসের ফার্স্টের দিকে। টমেটো লাগানোর আগে জমি ভালো করে চাষ দিয়ে জমির বেড তৈরি করতে হয়, টমেটোর বেড তৈরি করে নিতে হয়। বেড করে নিয়ে সেই বেডের উপরে টমেটোর চারাগুলো লাগাতে হয়। অন্তত মানে 2 ফুট বাই 1.5 ফুট দূরত্বে চারাগুলো লাগাতে হয়। এরও সার বেডে দিয়ে দিতে হয়। দিয়ে তারপর চারা লাগানোর পর চারাগুলো এই 3 সপ্তাহ পর আবার কিছু সার দিতে হয় গাছের গোড়ায়। তারপরে এই টমেটোর খরচ হচ্ছে সব থেকে হচ্ছে এই আমরা এগুলোকে মাচা বলি। আচ্ছা, এই মাচাগুলো তৈরি করতে একটু খরচা হয়। তা মোটামুটি আগুরিটা ভালোই হয়েছে, এখন বাজারও ভালো। কিন্তু এই নিম্নচাপে প্রচুর টমেটো নষ্ট হয়ে গেছে, গাছের ফুল জালি যা ধরেছিল সেগুলো সব ঝরে পড়ে গিয়েছে, নতুন করে আবার কিছু ধরছে। এটা থেকে ফসল কতবার তুলেছেন নাকি একবারও তোলা হয়নি? না, তোলা হচ্ছে, অল্প অল্প করে তোলা হচ্ছে। তো আমরা তো কাঁচা তুলি না, আমরা টমেটো তুলি পাকিয়ে, গাছে পাকিয়ে তুলে বাড়ি নিয়ে গিয়ে 2 দিন 1 দিন রেখে তারপরে মার্কেটে নিয়ে গিয়ে আমরা এগুলো বিক্রি করি। এখন দাম কত টাকা এখন আছে? 40 টাকা 45 টাকা বাজার আছে পাইকারি। 40 টাকা 45 টাকা। এরকম এখানে পরবর্তীতে একটা দেখতে পাচ্ছি বছরই 2 রকমই লাগাই, মানে এক রকম করি না। একটা কার্তিকে লাগাই আর একটা অঘ্রাণে ফার্স্ট উইকের দিকে আবার একটা টমেটো করি। সেটা হচ্ছে ফলনটা ভালো হয়, বাজারটা হয়তো একটু কম পাওয়া যায়। কিন্তু এই রিস্কের জন্য আমরা 2 রকম চাষ করি, জলদি লেট 2 রকম। লেটে যেটা চাষ করা হয়েছে ওটাতে কেমন দাম পাওয়া যাবে? ওটা দাম এবছর কি হবে জানি না, 12, 14, 15 টাকা করে ওগুলো বিক্রি হয়। ওগুলো প্রচুর ফলন হয়, ধরে ফলনটা বেশি হবে, ফলনটা বেশি হয়, খরচাটা একটু কম হয় ওইটাই লেট। তো চলুন আমরা এবার দেখে নেব যেটা লেট করে টমেটো চাষ করা হয়েছে সেই বেডটা। এখানে যে টমেটো গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি লেট করে লাগানো হয়েছে এবং ঠিক একই পদ্ধতিতে 2 বেডে টমেটো চাষ করা হয়েছে। তো এটা কবে চারা রোপণ করেছেন? এগুলো লাগিয়েছি অঘ্রাণ মাসের ফার্স্ট সপ্তাহের দিকে এই টমেটোটা লাগানো। এটার নাম হচ্ছে পান কোম্পানির টমেটোর বীজ। চারা আমরা এখানেই তৈরি করি, সব চারাই আমরা এখানে তৈরি করি করে লাগাই এই টমেটোগুলো। আমরা জানি যে হয়তো প্রথম জলদিটা যদি কোনো রকম মার হয়ে যায় তাহলে লেটটা অন্তত কিছুটা খরচটাকে মেকআপ করে দেবে। তাই এবছরে হয়তো লেট টমেটোও পয়সা দেবে, কারণ জলদি সকলেরই মার্কেটে জলদি টমেটো তত আমদানি নেই। বর্ষায় প্রত্যেকের ক্ষয়ক্ষতি হয়েছে। তা লেট টমেটোর গাছ খুব ভালো হয়েছে, ফুল জালু এসে গিয়েছে, দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে। হ্যাঁ, প্রচুর পরিমাণে এটা ধরনও হয়, ফলন খুব ভালো এই টমেটোটায়। এই টমেটো মাঘ মাস, ফাল্গুন মাস, চৈত্র মাসের অবধিও এই টমেটো জমিতে থাকে এবং তোলা যায়। আর এর খরচা একটু কম, সার ওষুধ সবই খরচা কম, কিন্তু খরচায় মাচা যে করা হয়েছে মাচাগুলোর খরচা একই। এগুলো তো সবই এক খরচ। এগুলো আবার আগামী বছরও এই মাচায় চাষ হবে,
মানে এগুলো তুলে আবার আগামীবার এই মাছায় এইগুলো দিয়ে ব্যবহার করে আবার চাষও নতুন করা যায়। করে আবার করতে হ্যাঁ, হবে, চাষও তাই তো? করা যায়। হুম। তো এখানে অনেক ধরনের সবজি আছে, আবার এখানে দেখা যাচ্ছে পেঁয়াজ নতুন করে রোপণ করা হ্যাঁ, হয়েছে, পেঁয়াজ আছে, আবার কপি রোপণ আলু করা হয়েছে, লাগিয়েছি। কিছু অংশ ফাঁকা আছে। ফাঁকা অংশে কি কোনো সবজি ছিল? হ্যাঁ হ্যাঁ, ওগুলো ছিল বাঁধাকপি ছিল আর ফুলকপি ছিল। হ্যাঁ, মানে একটা শেষ হয়ে যায়, হ্যাঁ, আবার হ্যাঁ, নতুন করে আবার- সেই জায়গায় আবার বসানো নতুন হয়। হ্যাঁ, মানে জমিটা খণ্ড খণ্ড ভাবে চাষ করা হয়, তাই তো? সব রকম, মানে সব সময় যাতে বাজারে মার্কেটটাকে পাওয়া যায়। আর বিভিন্ন ধরনের, তো চাষি কিভাবে চাষ করবে? বিভিন্ন ধরনের করবে না সিঙ্গেল কোনো একটা চাষ সব করবে? সময় চাষ বিভিন্ন রকম করতে হয়, আর সব সময় চাষ করলে ছোট ছোট প্লটে চাষ করতে হবে। একটা যদি কোনো রকম ক্ষয়ক্ষতি হয়, দ্বিতীয়টা যাতে পয়সা হয়। হ্যাঁ। আর এইভাবে যদি চাষ করে কেমন একটা লাভ হতে পারে? লাভ তো সবসময় মার্কেটের ওপর হয়। হুম। বিভিন্ন রকম চাষ করলে হয়তো লস হবে না, কিন্তু লাভটা সবসময় মার্কেটের ওপর হবে। মার্কেট যেমন যাবে, এবছর মার্কেটটা ভালো, কিছু চাষে ক্ষতি হয়েছে, কিছু চাষে লাভও হয়েছে। হ্যাঁ। এখানে 4 বিঘা জমি, কিন্তু মাল্টিপল ক্রপ এখানে চাষ করা হয়েছে, বিভিন্ন ধরনের সবজি। এইভাবে যদি কেউ চাষ করে তাহলে অত্যাধিক মুনাফা অর্জন করা সম্ভব, কারণ এখানে এক ধরনের সবজি বা এক ধরনের ফসল চাষ করা হয় না, বিভিন্ন ধরনের সবজি এবং ফসল চাষ করা হয়। আপনাদের যদি 1 বিঘা বা 2 বিঘা জমি থাকে, সেটাতে আপনারা খণ্ড খণ্ডভাবে চাষ করতে পারেন, এবং যদি অল্প জমি থাকে সেটাতেও আপনারা বাড়ির জন্য সবজি উৎপাদন করতে পারবেন খুব সহজেই। আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে, এবং বিভিন্ন ধরনের তথ্য যদি জানতে হয় তাহলে কাকার কাছে ফোন করতে পারবেন, এবং নাম্বারটা আমার কাছে কমেন্টে চাইলে পেয়ে যাবেন। তো সেখান থেকে আমি নাম্বারটা দিয়ে দেব, আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।